হ্যালো এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো চলো আজকে তোমাদের একটা ম্যাজিক করে দেখায়। 2 মিনিটে ঝটপট করে আমি এই পিতলের বাসনগুলো কীরকম সোনার মতন চকচক করে ফেলবো। আর সত্যি কথা বলতে কি, ঠাকুরের বাসনগুলো যদি একটু পরিষ্কার নাই লাগে তাহলে কিন্তু দেখবে ভালো লাগে না। আমার মনের মধ্যেও এটা হয় যে ঠাকুরের বাসনগুলো যদি একটু চকচকে না হয় তো কেমন জানি একটা লাগে। তো এই কারণেই আজকে ঝটপট করে একদম তৈরি করে ফেলবো যে কিভাবে আমি তাড়াতাড়ি করে 2 মিনিটের মধ্যে এই পিতলের বাসনগুলো চকচক করে ফেলি। তো তাই জন্য আমি এই পিতলের থালা বাসনগুলো নিয়ে নিয়েছি, আর যেগুলো স্টিলের দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু অন্যান্য বাসন। তো আমি যেই বাসনগুলো নিয়ে এসেছি পিতলের বাসনগুলো, এগুলো যেহেতু কালো হয়ে গেছে তো ওই জন্য একটু পরিষ্কার করে নিতে হবে। আর তার জন্য নিয়ে নিয়েছিলাম একটি বাটিতে জল নিয়ে নিয়েছিলাম, যাতে জলটাতে আমার যেই কাজটা করব আর কি সেই কাজটাতে তাড়াতাড়ি করে সুবিধা হয়। আর যেহেতু বাসনগুলো মাজলে পড়ে না, পিতলের বাসনগুলো যদি বেশিক্ষণ রেখে দিই আমি তাহলে ওগুলোর মধ্যে না একটা লাল লাল দাগ হয়ে যায়। তোমরা কিন্তু এই ভুলটা কেউ করবে না। বাসনগুলো, পিতলের বাসনগুলো তেঁতুল দিয়ে মাজো বা যাই দিয়েই মাজো না কেন, তাড়াতাড়ি করে মেজে সঙ্গে সঙ্গে একদম জলের মধ্যে ভিজিয়ে রাখবে, তাহলে দেখবে দাগও পড়বে না আর লাল লাল ভাবটাও হবে না। আর যদি লাল লাল ভাগ হয়ে যায়, দাগ পড়ে যায়, তাহলে কিন্তু বাসনগুলো মাজতে খুব কষ্ট হয় বা দেখতে পরবর্তীকালে ভালো লাগে না। আর এই যে দেখো আমার যে ঘটিটা রয়েছে, এই ঘটিটা কিন্তু অনেকটাই কালো কালো হয়ে গেছে, আর ভেতরটা তো পুরো বুঝতেই পারছো কীরকম একটা কালো কালো ছিটছিট দাগ হয়ে গেছে। তো এই বাসনগুলোই না আজকে তাড়াতাড়ি করে একদম সোনার মতন করে চকচক করে ফেলবো, যাতে দেখলে পরে ভালো লাগে। আর যেহেতু এখন কদিন ধরে আমি বাসন ঠিকঠাকভাবে মাজতে পারছি না, তো ওই জন্য তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম যাতে তোমাদেরও সুবিধা হয়। চলো তাহলে দেখে নাও কিভাবে আমি ঝটপট করে বাসনগুলো মেজে নিই। আর এই যে একটু তেঁতুল নিয়ে নিয়েছি, তোমরা কিন্তু একটা পাউডারও ইউজ করতে পারো। সেই পাউডারটার নাম হচ্ছে পীতাম্বরী পাউডার। এই পাউডারটাতেও কিন্তু বাসন মাজা যায়। এই পাউডারটা দিয়ে বাসন মাজলে পরেও সুবিধা হয়। আর নয়তো একটু তেঁতুল নিয়ে নেবে। আর এই তেঁতুলগুলোতে কিন্তু কোনো লবণ নেই। যেই লবণ দেওয়া তেঁতুল থাকে, ওই লবণ দেওয়া তেঁতুলগুলোতে যদি মাজা হয় তো খুব একটা প্রবলেম হয় পরবর্তীকালে। এটা হয় কি দাগ দাগ হয়ে যায়। তো সবসময় এটাই ইউজ করবে, যেই তেঁতুলে আর কি লবণ দেওয়া থাকে না সেই তেঁতুলগুলো ইউজ করবে। আমি কিন্তু এই তেঁতুলই নিয়ে নিয়েছিলাম অল্প করে, আর চারিদিকটা ভালো করে ঘষে নিয়ে তারপরে একটুখানি 2 মিনিটের জন্য বাইরে রেখে তারপরে সঙ্গে সঙ্গে জলে চুবিয়ে নিতে হবে। তাহলে কিন্তু দাগ যে জিনিসটা থাকে সেটা আর থাকবে না। মোটামুটি হাত দিয়েই মেজে নিতে হবে। দেখো ভেতরটা কীরকম কালচে কালচে হয়ে গেছে। পুরো পরিষ্কার করে ফেলতে হবে 2 মিনিটের মধ্যে। আর এটা কিন্তু তেঁতুল দিয়ে মাজতে পারো, আর নয়তো এক ধরনের পাউডার আছে পীতাম্বরী পাউডার। যে কোনো এরকম কাঁসার দোকানে গেলে পরে বললে পরেই ওরা দিয়ে দেবে পীতাম্বরী পাউডার। একটা ছোট প্যাকেট আছে, ওই প্যাকেটটার দাম 40 টাকা কি 42 টাকা নেয়, যাই হোক যার যেখানে যেরকম দাম সেখানে। আর এই ঘটিটা দেখতে পাচ্ছ কীরকম একটা তামাটে ঘটি, কিন্তু কীরকম কালার এই চলে এসছে যেহেতু মাজা হয়নি। তো এই জিনিসগুলোই আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে দেখাবো। দেখো এই যে একটু তেঁতুল নিয়ে নিয়েছি, তেঁতুল দিয়েই একদম চারিদিকে মাখিয়ে নিয়ে 2 মিনিটের জন্য একটু বাইরে রেখে সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে নেব। আর তারপরে মেজে নেবো একটু স্কচব্রাইট দিয়ে মেজে নিলে পরে যে যদিও দাগ হয়ে থাকে সেই দাগটা আর থাকে না। তো তোমরা এভাবেই কিন্তু একদম পরিষ্কার করে মেজে নিতে পারো। আর তো বাসনগুলো মেজে কিন্তু বেশিক্ষণ বাইরে রেখে দেবে না, বাইরে রেখে দিলে কিন্তু দাগ পড়ে যাবে। বারবার করে বলছি, বাসনগুলো মেখে মানে তেঁতুলটা মাখিয়ে বাসনগুলোতে তারপর 2 মিনিটের জন্য একটু রেখে তারপর সাথে সাথে জলে চুবিয়ে দেবে, নয়তো পুরো যে দাগটা থাকে ওই দাগটা পড়ে যায়, তখন দেখতে কিন্তু খুবই বাজে লাগে, বিচ্ছিরি লাগে বাসনগুলো। দুটো ঘটির মধ্যে কিন্তু ভালো করে আমি এই তেঁতুলটা মাখিয়ে নিয়েছি। এখন যে থালা গ্লাসগুলো রয়েছে ওগুলোতেও এখন মাখাতে হবে। মাখিয়ে নিয়ে 2 মিনিটের জন্য বাইরে রেখে তারপরে সঙ্গে সঙ্গে জলে চুবিয়ে নেব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একদম স্কিপ করো না।
আমার বাসনগুলো মাজাও হয়ে গেছে, মেজে একদম শুকনো হয়ে গেছে। আর দেখো বাসনগুলো কীরকম সোনার মতন চকচক করছে। আর গ্লাসের ভেতরে যে দাগগুলো ছিল না, সেই দাগগুলো কিন্তু পুরো উঠে গেছে। আর এই যে দেখো বাসনের থালাগুলো একদম মানে প্রতিটা থালা একদম পুরো চকচক করছে। আর আমি এভাবেই কিন্তু বাসনগুলো মাজি, তোমরা কিন্তু চাইলে ট্রাই করে দেখতে পারো। আর কার কার কতটা ভালো লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আর দেখো বাসনগুলো একদম পুরো, মাকে বললাম যে একটু থালাগুলো দেখাও, বাটিগুলো দেখাও, তো সেগুলোই দেখাচ্ছিল মা তোমাদেরকে। তো দেখো একদম পুরো চকচক করছে, বেশ ভালোই লাগছে তাই না? আর এই যে ভেতরে যে গ্লাসের ভেতরে যে কালো কালো ছিটছিট দাগ থাকে, যেই দাগগুলোর জন্য দেখতে ভালো লাগে না, তো সেই দাগগুলো দেখো একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন কিছু মনেই হচ্ছে না, কিছু বোঝাই যাচ্ছে না, পুরো একদম সোনার মতন চকচক করছে বাসনগুলো, দেখে অনেকই ভালো লাগছে। আর ঘটিটাও কিন্তু একদম পুরো পরিষ্কার হয়ে গেছে, পুরো সোনার মতন চকচক করছিল ঘটিগুলো। আর দেখো এখন কিন্তু আর কোনো দাগ নেই গ্লাসের মধ্যে, গ্লাসগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে। আর তার সাথে সাথে কিন্তু থালা ঘটি বাটি সব কিছু আমি কমপ্লিট করে নিয়েছি। আর এই যে ঘটিটাও পুরো একদম চকচক করছে, পুরো মাজা আমার কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে। তোমরা কিন্তু চাইলে পরে তেঁতুল দিয়েও ইউজ করতে পারো, আর নয়তো পাউডার দিয়েও ইউজ করতে পারো। তো দেখো আমার পুরো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে।